সুন্দরবনের মথুরাপুরে খোলা আকাশের নিচে গাছতলায় এপার বাংলা ওপার বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে নীল দিগন্ত উৎসব 2024। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুরের রাধাকান্তপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় 5 শতাধিক কবি সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকারদের উপস্থিতিতে নীল দিগন্ত উৎসব 2024 উদ্বোধন করেন বাংলাদেশের কবি সাহিত্যিক রিয়েল রুমেন। অনুষ্ঠানে সারাদিন ধরে চলে কবি সাহিত্যিকদের সম্বর্ধনা। 32টি বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের বই প্রকাশ, কবিতা, সাহিত্য, ছোট গল্প পাঠ। অনুষ্ঠানে উপস্থিত হন ভারতসহ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একাধিক সাহিত্যিক, কবি, প্রবন্ধকার, ভারতবর্ষের একাধিক রাজ্য যেমন আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড সহ বাংলার পুরুলিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার কবি সাহিত্যিক ও প্রবন্ধকাররা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অচিন্ত্য কুমার সরকার, কপিলানন্দ মণ্ডল, কাব্যপ্রণেতা সৌমিক বসু, মুর্শিদাবাদের স্বভাবকবি অরবিন্দ সরকার, আরমেদা আহমেদ আসাম থেকে, অচিন্ত্য কুমার সরকার বাংলাদেশ থেকে, অভিক কুমার দে ত্রিপুরা থেকে। এত কবি সাহিত্যিকদের উপস্থিতি এই অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছিল। উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, কারণ এই সেই রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন, বিশ্ববরেণ্য কবি, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করেছে আমাদের নীল দিগন্ত সাহিত্য চর্চা কেন্দ্রের আমাদের সভাপতি সাহেব, আমাদের অর্ঘচন্দন চট্টোপাধ্যায়, মুস্তাকবাবু থেকে শুরু করে আরও আছে। এবং সব থেকে ভালো লাগছে যে আমি এই এলাকার একজন বাসিন্দা হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, যে আমার এলাকায় এত কবি সাহিত্যিক ছিল আমি নিজেও জানতাম না। সব থেকে আনন্দের বিষয়, ত্রিপুরা থেকে আমার এই দিদি এসেছে, আচ্ছা আমার আসাম থেকে, ত্রিপুরা থেকে এসেছে, আমাদের বাংলাদেশ থেকে, ওপার বাংলাদেশ থেকে আমাদের কবি সাহিত্যিক ঝাড়খণ্ড থেকে এসেছে, অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে। মানে এরকম একটা দুটো দেশের যে মেলবন্ধন, যে আমরা কবির ভাষায় পড়েছিলাম যে একই বৃন্তে দুটি কিশোর, হিন্দু মুসলিম মুসলমান, মানে সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে আজকের আপনি কি বার্তা দেবেন এলাকার যে মানুষকে? আমি এলাকার মানুষের বার্তা দেবো যে ছোট্টবেলা থেকে আমরা বই পড়ে অভ্যস্ত, যত ইলেকট্রনিক্স যুগ আসুক, যত ডিজিটাল ইন্ডিয়ার যুগ আসুক, আমরা মোবাইলে না ঢুকে থেকে অন্তত আমাদের কবি সাহিত্যিকরা যেভাবে লেখনী ধরেছে, আজকে অনেক বই প্রকাশ হয়েছে, সেই বইগুলোকে নেয়ার জন্য আমি আহ্বান জানাবো। এবং সেই বইগুলো সবাই পড়ে জ্ঞান লাভ করবে, আবার নতুন করে নতুন সাহিত্যিক ভাবনা প্রচার হবে, এটাই আমি চাইবো আমার এলাকার মধ্যে। আমরা পরিচয়, আমার উদয় হালদার, জেলা পরিষদ সদস্য, দক্ষিণ জেলার স্ট্যান্ডিং কমিটির সদস্য, বনভূমির। এই যে পাশাপাশি